আপনার হৃদয়ে সেই তীব্র অভিযোগটা যখন আপনি দেখেন আপনার জীবনে একটার পর একটা ব্যর্থতা আসছে, আপনার প্রচেষ্টাগুলো বৃথা যাচ্ছে, আর আপনি যে জিনিসটা সবচেয়ে বেশি চেয়েছিলেন তাই আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, তখন আপনার মুখ দিয়ে সেই প্রশ্নটা বেরিয়ে আসে, আমার ভাগ্য কেন এমন? কেন আমি বারবার এমন কষ্টের শিকার হই? এই যে আপনার মনের সেই অস্থিরতা, এই যে আপনার তাকদীরের প্রতি অসন্তুষ্টি, আপনি কি জানেন এই অসন্তুষ্টি আপনার কষ্টকে দূর করে না, বরং আপনার কষ্টের সাথে আরেকটা নতুন কষ্ট যোগ করে, ঈমান দুর্বল হওয়ার কষ্ট। আপনি কি সেই আধ্যাত্মিক সত্যটা জানতে প্রস্তুত যা আপনাকে বলবে আপনার সেই কষ্টের মুহূর্তগুলো আপনার প্রতি আল্লাহর চরমতম দয়া, আর কিভাবে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থেকে আপনি আপনার জীবনে সেই চূড়ান্ত শান্তি অর্জন করতে পারেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা তাদের জীবনের কঠিন সময়ে আল্লাহর ফয়সালাকে প্রশ্ন করছেন, যারা ভুলে গেছেন তাকদীর হলো ঈমানের সেই ভিত্তি যা আপনার জীবনের সব ঝড়ে স্থির থাকতে শেখায়। আজ আমরা কথা বলবো তাকদীরের উপর অসন্তুষ্টি ও রিদা বিল কাদর, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা নিয়ে। আমরা জানব কেন আল্লাহর পরিকল্পনাতেই আপনার জন্য চূড়ান্ত কল্যাণ লুকিয়ে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com। তাকদীর, ঈমানের সেই ষষ্ঠ ভিত্তি। তাকদীর বা আল্লাহর ফয়সালা হলো ঈমানের 6টি ভিত্তির মধ্যে ষষ্ঠ ভিত্তি। আপনার ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ না আপনি তাকদীরের ভালো মন্দ সব কিছুকে মেনে নেন। আল্লাহর অসীম জ্ঞান। তাকদীর মানে আল্লাহর অসীম জ্ঞান। আল্লাহ সব কিছুই আগে থেকে জানেন এবং তার সেই জ্ঞানের ভিত্তিতেই সব কিছু নির্ধারিত হয়েছে। আপনার সেই কষ্টটা আল্লাহর কাছে নতুন নয়, তিনি জানেন আপনি কেন এই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। অসন্তুষ্টির বিপদ। তাকদীরের উপর অসন্তুষ্টি আপনার ঈমানকে দুর্বল করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার কোনো ক্ষতি হয় তখন তুমি কখনোই কথা বলো না যে যদি আমি এই কাজটা করতাম তবে এমন হতো, বরং তুমি বলো আল্লাহ যা ফয়সালা করেছেন তাই হয়েছে। সহিহ মুসলিম 2664। এই যদি শব্দটি হলো শয়তানের সেই ফাঁদ যা আপনাকে আল্লাহর ক্ষমতাকে প্রশ্ন করতে উৎসাহিত করে। আল্লাহর ফয়সালাই সেরা। প্রজ্ঞার দর্শন। কেন আপনার সেই অপছন্দের ঘটনাই আপনার জন্য চূড়ান্ত কল্যাণকর হতে পারে? কারণ আপনার জ্ঞান সীমিত আর আল্লাহর জ্ঞান অসীম। জ্ঞানের পার্থক্য। আপনি সেই সত্যটা কখনো দেখতে পান না যা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আশা করা যায় তোমরা এমন কিছুকে অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমরা এমন কিছুকে পছন্দ করছো যা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। আপনার দৃষ্টি হলো সেই জাহাজের খোলের মতো যা শুধু চোখের সামনেটা দেখে, আর আল্লাহর জ্ঞান হলো সেই সমুদ্রের গভীরে থাকা বরফখণ্ডের মতো যা আপনি দেখেন না। আপনার সেই অপছন্দের ঘটনাটাই হতে পারে আপনার জীবনকে এক বিশাল বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহর সেই গোপন ব্যবস্থা। ডাক্তারের তিক্ত ঔষধ। আপনার সেই কষ্ট বা রোগটা হলো সেই ডাক্তারের তিক্ত ঔষধের মতো
আপনি স্বাদটা অপছন্দ করেন, আপনি সেই ঔষধটা নিতে চান না, কিন্তু ডাক্তার জানেন এই তিক্ততাই আপনার চূড়ান্ত আরোগ্য নিয়ে আসবে। গুনাহের কাফফারা, আপনার সেই কষ্টটা হলো আপনার সেই গুনাহগুলোর কাফফারা। আপনি কষ্ট পেয়েছেন আর আপনার পাপগুলো ধুয়ে মুছে গেছে। এই কষ্টগুলো আপনার জীবনকে পরিশুদ্ধ করছে, যাতে আপনি জান্নাতে পবিত্র অবস্থায় প্রবেশ করতে পারেন। রিয়া বিল কাদর, সন্তুষ্ট থাকার পুরস্কার। তাকদীরের উপর অসন্তুষ্টি ছেড়ে যখন আপনি সন্তুষ্ট থাকতে শেখেন, তখন আপনি ঈমানের এক সর্বোচ্চ স্তরে পৌঁছান, যা হলো রিদা বিল কাদর। রিদা মুমিনের চূড়ান্ত মর্যাদা। রিদা অর্থাৎ সন্তুষ্টি। এই সন্তুষ্টি হলো আপনার হৃদয় এমন এক জায়গায় পৌঁছালো যখন আপনি কষ্টের সময়ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সন্তুষ্টি অর্জনকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহর ভালোবাসার অর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট হয়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। তিরমিজি 3056। আপনি যখন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্টকে মেনে নিয়ে আল্লাহর প্রশংসা করেন, তখন আল্লাহ আপনার প্রতি এমন ভালোবাসা প্রকাশ করেন যা আপনার সমস্ত কষ্টকে ভুলিয়ে দেয়। পুরস্কারের চূড়ান্ত হিসাব। আপনি যদি আপনার ভাগ্যে সন্তুষ্ট থাকেন, তবে আল্লাহ আপনার সেই কষ্টকে আপনার জান্নাতের উচ্চ মর্যাদা দান করার কারণ বানিয়ে দেন। আপনার এই ধৈর্য ও সন্তুষ্টির বিনিময়ে আল্লাহ আপনাকে হিসাব ছাড়া পুরস্কার দেবেন। ব্যবহারিক কৌশল। মনকে স্থির করা। আপনার জীবনের ঝড়ে আপনি কিভাবে আপনার মনকে স্থির রাখবেন? ইস্তেখারাকে স্মরণ। আপনি আপনার জীবনের প্রতিটি বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সালাতুল ইস্তেখারা, কল্যাণ চাওয়ার সলাত পড়েছিলেন। আপনার সেই ইস্তেখারা আপনাকে শিখিয়েছে আপনার চাওয়াটা নয়, আল্লাহর ফয়সালাই চূড়ান্ত। আপনার সেই ব্যর্থ পরিকল্পনাটা হলো আপনার ইস্তেখারার উত্তর। ইন্নালিল্লাহকে অভ্যাস। যখনই আপনার কোনো ক্ষতি হয়, তখন আপনি বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। এই বাক্য আপনাকে স্মরণ করিয়ে দেয় আপনার সবকিছু আল্লাহর, আর আপনি তার দিকেই ফিরে যাবেন। কম প্রাপ্তির দিকে তাকান। আপনার চেয়ে কম নিয়ামত নিয়ে যারা আছেন, তাদের দিকে তাকান। এই কৃতজ্ঞতা আপনার অন্তর থেকে অসন্তুষ্টি দূর করবে। দোয়ায়ে রিদা। নিয়মিতই দোয়া করুন, আল্লাহুম্মা রব্বি জিদনি রিদা বাদাল কাদাই। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ফয়সালার পরে সন্তুষ্টি চাই। হে আমার ভাই, হে আমার বোন, আপনার ভাগ্য নিয়ে হতাশ হবেন না। আপনার সেই কষ্টগুলো আপনার প্রতি আল্লাহর চরমতম দয়া। আপনি সেই কষ্টের মধ্য দিয়ে আপনার জীবনের সবচেয়ে বড় ইবাদতটা করছেন, যা হলো আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। আপনার সেই সন্তুষ্টি আপনার জান্নাতের দিকে যাওয়ার পথ। হে আল্লাহ, হে আল হাকিম, হে আল কাদির, আমাদের সেই শক্তি দাও যেন আমরা তোমার ফয়সালাকে পূর্ণ হৃদয় দিয়ে মেনে নিতে পারি। আমাদের অন্তর থেকে তাকদীরের প্রতি সব অসন্তুষ্টি দূর করে দাও। আমাদের জীবনকে তুমি রিদা বিল কাদর, ফয়সালায় সন্তুষ্ট দিয়ে পূর্ণ করে দাও। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।